রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আমি আজকে যে বিষয়ে বলবো সেটা হচ্ছে বাংলাদেশের 12ই ফেব্রুয়ারির নির্বাচন। এই বাংলাদেশে 12ই ফেব্রুয়ারির নির্বাচন সম্প্রতি বিভিন্ন জায়গায় পোস্টাল ব্যালট নিয়ে একটা কেলেঙ্কারি হয়েছে। এই পোস্টাল ব্যালট নিয়ে কেলেঙ্কারি হয়েছে যেমন দুবাইতে অনেক জায়গা দেখা যাচ্ছে যে অনেক পোস্টাল ব্যালট ধরা পড়েছে। তা আমার কথা হচ্ছে যে এত তাড়াতাড়ি দুবাইতে কিভাবে পোস্টাল ব্যালট গেল, সেটা আজকে থেকে 1 মাস আগে, এবং সেই পোস্টাল ব্যালটগুলোতে সিল মারা। সম্প্রতি নর্থ ইস্ট নিউজ নামে একটা ইন্ডিয়ান পত্রিকা, সেখানে একটা সংবাদ প্রকাশিত হয়েছে এবং সেখানে আছে 2,30,000 পোস্টাল ব্যালট ধরা পড়েছে অবৈধভাবে। 2,30,000 পোস্টাল ব্যালট ধরা পড়েছে। এবং সম্প্রতি লক্ষ্মীপুরে সিল এবং পোস্টাল ব্যালট সহ এক ব্যক্তি ধরা গেছে। এবং যারা ধরা গেছে এই দুবাইতে এবং লক্ষ্মীপুরে, তারা কিন্তু একটা ইসলামিক দলের সদস্য। এখন এই পোস্টাল ব্যালটটা কি অনেকে তো জানে না, গ্রামের অনেকে বা শহরে যারা থাকে তারা অনেকেই জানে না। যারা দরিদ্র অশিক্ষিত অনেকেই জানে না পোস্টাল ব্যালটটা কি। এই পোস্টাল ব্যালটটা তো অনেক সরকারি কর্মচারীরা যারা ভোট দিতে পারে না, এক জায়গায় দায়িত্ব পালন করে, অন্য জায়গা তারা যে এই ভোটের দায়িত্বটা বন্ধ করে দিয়ে তারা অন্য জায়গা ভোট দিতে পারে না। কিন্তু এই বছরই সরকার এই সিস্টেমটা করেছে। বিদেশে যত লোক চাকরিজীবী আছে, বিদেশে যারা আছে বিভিন্ন দেশে, তারা এই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিবে। এখানে নিরাপত্তা ঝুঁকি আছে। আপনি পোস্টাল ব্যালটটা কোথায় পাঠাইলেন পোস্টাল ব্যালটটা, এবং কার কাছে পাঠাইছেন? দুবাইতে দেখা যাচ্ছে একটা দোকানে পাঠাইছে, সেই দোকানে পোস্টাল ব্যালট আরেকজন নিয়ে সিল মারতেছে। এ আছে বিষয়। এখানে অনেক ব্যক্তিগত তথ্য আছে, এগুলো ফাঁস হয়ে যায়। এখানে কারচুপির সংখ্যা আছে, ভোটারদের তথ্য গোপন থাকে না, এটা আরেকজন জেনে যায়। এটা গোপনীয়তা লঙ্ঘন করা হয়। কারণ বাংলাদেশের এই ভোটারদের ক্ষেত্রে অনেক প্রযুক্তিগত দুর্বলতা আছে এবং স্বচ্ছতার অভাব আছে। স্বচ্ছতার অভাব না থাকলে বাংলাদেশের পোস্টাল ব্যালট ইলেকশনের আগে আরেকজন দুবাইতে সিল মারতে পারে? বাংলাদেশের এইসব পোস্টাল ব্যালট নিয়ে ষড়যন্ত্র করে আরেকজন লক্ষ্মীপুরে সে সিল এবং এই ব্যালট পেপার তার পকেটে কিভাবে যায়, তার কাছে কিভাবে যায়? এই যে